বলেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যতক্ষণ পর্যন্ত মানুষ এই সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ততক্ষণ পর্যন্ত আমি আদিষ্ট হয়েছি তাদের বিরুদ্ধে যেন লড়াই অব্যাহত রাখি। মুখ দিয়ে যতক্ষণ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যতক্ষণ না স্বীকার করবে ততক্ষণ আমাকে বলা হয়েছে লড়াই চালিয়ে যাওয়ার জন্য। এখান থেকে শিখতেছি আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করা এটা মৌখিক ইবাদত, একটা হলো অন্তরে ধারণ করা এটা আত্মিক ইবাদত, আর একটা মুখে স্বীকার করা এটা মৌখিক ইবাদত। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা একটু বলি, বলেন তিলাওয়াতুল কুরআন। কি বলেন তো? তিলাওয়াতুল কুরআন। তিরমিজির বর্ণনা 1333 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم الجاهر بالقرآن كالجاهر بالصدقة والمسر بالقرآن كالمسر بالصدقة। প্রকাশ্যে কোরআন তেলাওয়াতকারী, উঁচু আওয়াজে কোরআন তেলাওয়াতকারী, প্রকাশ্যে দান সদকা করার যেই সওয়াব, ওই দান সদকা প্রকাশ্যে যে করে, প্রকাশ্যে কোরআন তেলাওয়াতকারীও প্রকাশ্যে দান সদকাকারীর মতো। ওয়াল মুসিররু বিল কোরআন কাল মুসিররি বিস সাদাকা। আর যে ব্যক্তি গোপনে কোরআন তেলাওয়াত করে এই ব্যক্তি গোপনে দান সদকাকারীর মতো। তাহলে কোরআন তেলাওয়াত করা এটা মৌখিক ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসটি একটু মনোযোগ দিয়ে শুনেন, তারপর আশা করি কোরআন তেলাওয়াতের প্রতি উদ্বুদ্ধ হবেন। বারা ইবনে আজিব বলেন, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছিল। ফাতাগাশাতহু সাহাবা, হঠাৎ তাকে আকাশের একখণ্ড মেঘের মতো কিছু একটা তাকে ছায়া দিল। এটা বুখারীর বর্ণনা। মুসলিমের বর্ণনা আছে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতেছিলেন, আকাশের একখণ্ড মেঘ আসছে, ওই মেঘের মতো দেখা যায়, আর মেঘের মধ্যে ছোট ছোট বাতির মতো দেখা যায়। উনি তেলাওয়াত করতেছে, এটা নিচের দিকে আসছে। তো উনি বলেন ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাই।